রাত্রিরে কাবলি ছোলার ঘুগনি আর আমার ছেলের পরোটা আর আমার বরের জন্য দুটো রুটি। এই হচ্ছে আজকে রাত্রিরের রান্না। এটা আবার সেদ্ধ বসিয়ে দিই, তারপর করে নিয়ে আবার আসছি। এই জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা। আমি তেল খুব কম দিই, তেল খুব একটা বেশি দিয়ে আমি রান্না করি না। মানে যদি খুব ইচ্ছা হয় অন্যরকম কিছু রান্না করবো তখন এর থেকে একটু বেশি তেল দিই, এরকমই তেল দিই। তেলটা মানে একদম খুব কমই খাই বলতে গেলে। এবার জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে এইবারে আদা জিরে বাটা বেটে রেখেছি। আদা জিরে এই যে একেবারে বেটে রেখে দিই। আমি অনেকটা বেটে রেখে দিই, কারণ রোজ রোজ বাটার থেকে একেবারে একটু রেখে ফ্রিজে রেখে দিলে আমার এটা 3-4 দিনের বেশি চলে যাবে। আদা জিরে দিলাম, এই টমেটোটা যে সেদ্ধ দিয়েছিলাম সেই টমেটোটা এতে দিয়ে দিলাম। এখনকার টমেটোগুলো মানে শক্ত থাকে, পুরোটা গলে যায় না, যার জন্য একটু সেদ্ধ করে দিলাম। এইবার এতে নুন দেবো, হলুদ দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু চিনি দেবো, দিয়ে এটাকে কষিয়ে তারপর এই যে এটা আমার খাওয়ার মুড়ি আর ঘুগনি। আমার রুটি পরোটার সাথে ঘুগনিটা ভালো লাগে না, আর ওই জন্য মুড়ি নিয়েছি। মুড়িতে একটু বাদাম দিয়েছি অল্প করে, একটু তেল, আর এইখানে এই কাবলি চানা ঘুগনি। এটা তো নামানোর সময় একটু কসুরি মেথি জিরে ধনে ভেজে একটু ছড়িয়ে দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা, এই পাতিলেবুর রস করা আছে এইটা দিয়েছি। আমার ছেলেকে পরোটা করে দিয়েছি, ওর বাবা আর আমি দুজনে মুড়ি খাবো। এখন ঘুগনি দেব? হ্যাঁ, ঘুগনি দেব? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি নিয়ে। তাহলে এবার রাখি। শুভরাত্রি।